আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজ আলোচনা করবো আমি আল আসমাউল মাউসুলাহ। আসমা মাউসুলাহ বলতে আমরা কি বুঝি? আসমা মাউসুলাহ হলো ওই ইসিমগুলো যেগুলো এক ধরনের সর্বনামে আমরা যে বলবো এটা, যেমন যে, যারা, যাকে, যাদেরকে, আহ, যিনি, আহ, যাদেরকে, এই যদি এগুলো যদি আমরা কাউকে সম্বোধন করি, কোনো কিছুকে সম্বোধন করে বোঝাই, এগুলোকে বলে আসমায়ে মৌসুলা বলে। আপনার শুধু এতটুকু মনে রাখবেন, যিনি, যারা, যাকে, যাদেরকে, এই সবগুলো নামকে আসমায়ে মৌসুলা বলে। তা আসমায়ে মৌসুলা আমি এখানে 6টি উল্লেখ করলাম। মোজাক্কারের ক্ষেত্রে 3টি, মুয়ান্নাসের ক্ষেত্রে 3টি। এক বচন, দুই বচন, বহু বচন হিসেবে মোজাক্কারের এখানে 3টি, মুয়ান্নাসও একই রকম, বচনের ক্ষেত্রে 3টি। যেমন মোজাক্কারে কি আল্লাযী, যে বা যারা, আল্লাহ দানে, যে বা যারা, এটা দুজন, আল্লাহ দিনা, যারা বা যাদের, সকল পুরুষকে বা বোঝানোর জন্য। মুয়ান্নাসে আল্লাহ তি, যে বা যারা, আল্লাহ তানে, যে বা যারা, আল্লাহ তি, যারা বা যাদের। মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো কি আল্লাযী, আল্লাহ দানে, আল্লাহ দিনা, আল্লাহ তি, আল্লাহ তানে, আল্লাহ তি, এগুলো ব্যবহার করব। এগুলো অর্থ কি? যেমন আল্লাহ, আল্লাহ তি অর্থ যে বা যারা, আল্লাহ তানে, যে বা যারা, আল্লাহ তি, যারা বা যাদের, আল্লাহ দি, যে বা যারা, আল্লাহ দানে মানে কি আল্লাহ দানে অর্থ যে বা যারা, দুজন, আল্লাহ দিনা, যে, যারা বা যাদের। এটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। তো যেমন দেখেন, আমি এখানে কিছু বাংলা নিয়ে আসছি। বললাম, যিনি গতকাল এসেছিলেন তিনি আমার চাচা। যিনি গতকাল এসেছেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমত যখন আমরা দেখব কোনো বাক্যের মধ্যে আসবে মৌসুলা, যিনি বা যারা আছে, প্রথমত আরবি করার ক্ষেত্রে আগে সেটাকে আনতে হবে। যেমন যিনি, তাহলে কি আল্লাহ দি, আল্লাহ দি। তারপর আমাকে খেয়াল করতে হবে ফেল, কারণ আমরা জানি আরবি বাক্যের মধ্যে ফেল কি হয়, আগে শুরু, মানে কাজটা আগে আসতে হয়। গতকাল এসেছিলেন, এই বাক্য এতটুকু আগে এসেছিলেন, তো ছিলেন এটা মাঝি না, তাহলে যা আ, যা আ, আল্লাযী যা আ, যিনি এসেছিলেন কখন, গতকাল, তাহলে কি হবে এখানে গতকাল আরবি কি আমসি, আমসি। আল্লাযী যা আ আমসি, আল্লাযী যিনি, যা আ এসেছেন, আমসি গতকাল, তিনি আমার চাচা। এখন আপনারা কি বলতে পারেন, তিনি এটা কি জমির না? আপনাদের সামনে আমি জমি আলোচনা করেছিলাম না? তো হুয়া, যে সে, যিনি, তিনি হচ্ছে মানে সে থার্ড পারসন, মানে গয়েবের ক্ষেত্রে, তিনিও থার্ড পারসন মানে গয়েবের ক্ষেত্রে। তো তিনি একটু সম্মানী ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়, আর সে সাধারণ বন্ধু অথবা সমবয়সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তিনি, তার মানে সের ক্ষেত্রে কি বলছি হুয়া, তিনি ক্ষেত্রে কি হবে হুয়া। তো আল্লাযী যা আমসি, গতকাল, যে গতকাল বা যিনি গতকাল এসেছেন, যিনি গতকাল এসেছেন তিনি, তাহলে হুয়া, হুয়া তিনি আমার চাচা। চাচার ভাই কি আম্মুন, তাহলে আমার চাচা, আমার চাচা ব্যবহার করতে এখানে আমি একটি মাংসুব যুক্ত করবো, ইয়াই, মানে আমি, যে আমি যেহেতু ইয়ে যুক্ত করলে এটা আমার হয়ে যাবে, আমি আমার চাচা। যেন আমি যদি মানে কলম, খেয়াল করেন, কলামুন, কলম অর্থ কলামুন, কিন্তু আমি যদি মাংসুব যুক্ত করি, মাংসুব মানে ইয়ে নিসবত যুক্ত করি, কলা মি, তাহলে কি হবে আমার কলম, আমার কলম, ইয়া যুক্ত করানো কি হয়েছে আমার কলম, কলামুন কলামি, আমার কলম। তাহলে যা, তাহলে দেখেন এখানে কি হয়েছে আমার চাচা, তিনি হুয়া, তিনি আমার চাচা, তাহলে আমি, আম মি, আমার চাচা। আল্লাযী যা আমসি, গতকাল যিনি এসেছেন, হুয়া আম্মি, তিনি আমার চাচা। এখানে আমরা ব্যবহার করলাম আল্লাযী, যিনি, আর তিনি সর্বনাম। আরেকটা শিখলাম ইয়ে মাংসুব, এটা কি মাংসুব, মাংসুব মানে সম্বন্ধবাচক কোনো যুক্ত করে নিজের দিকে প্রতিঙ্গিত করতে। আচ্ছা, আর হলো আরেকটা দেখেন, যারা ঘর থেকে বেরিয়েছে তারা আমার ভাই। তাহলে যারা, দেখেন যারা ঘর থেকে বেরিয়েছে তারা আমার ভাই, এখানে দেখেন তারা আমার ভাই, এটা বহু বচন না, তারা, যারা, তো তারা, তো তারা অনুসারে যারা আমরা ব্যবহার করব কি বহু বচন। তাহলে যারা বহু বচন কি হবে আল্লাযীনা, মুযাক্কারের ক্ষেত্রে বাই মুযাক্কার অবশ্যই, আল্লাহ দিনা। তা যারা কি হয়েছেন, বের হয়েছেন, বের হয়েছেন, তো তারা না, খরাজ অর্থ কি বের হওয়া, কিন্তু তারা তো আল্লাহ দিন, এটা বহু বচন হওয়ার কারণে এখানে আমি ফেলটা কি নিব, বহু বচন নিব, মানে জমা নিব, খরা জু, বের হয়েছে, যেটা মাঝি অতীতকালের।
আল্লাযীনা যারা খরাজু কি হয়েছে বের হয়েছে। এবার দেখেন থেকে হতে হলে আপনাকে হরফে জার ব্যবহার করতে হবে মিন। মিন হতে, মিন অর্থ কি হতে। আল্লাযী খরাজু যারা বের, আল্লাযীনা যারা খরাজু বের হয়েছে মিন হতে, কি হতে, মিনাল বাইতি গড় হতে, নির্দিষ্ট করে বোঝাতে আলিফ লাম দিলাম, বাইতে এটা মোজাক মারেফা করলাম। আল্লাযীনা যারা খরাজু বের হয়েছে মিনাল বাইতি গড় হতে, তো বলছে কি তারা, তো তারা কি হুম, ও হুয়া হুমা হুম, তারা হুম তারা আমার ভাই, তো ভাই ভাই আর কি ইখওয়া, ইখওয়াতুন, ইখওয়াতুন অর্থ কি ভাই, ইখওয়াতুন অর্থ ভাই, তো আমি কি করবো ইখওয়াতি আমার ভাই, ইখ ওয়া এ তা দি ইখওয়াত দিলে হতো, যেহেতু এখানে মূলত আখুন অর্থ ভাই, কিন্তু আখুনের তো এক বচন, বহু বচন কি ইখওয়াতু, ইখওয়াতুন, তো ইখওয়াতুনের সাথে ইয়া যুক্ত করবো ইখওয়াতি আমার ভাই। আল্লাযীনা খরাজু যারা বের হয়েছে মিনাল বাইতি গড় হতে হুম তারা ইখওয়াতি আমার ভাই। আচ্ছা তারপর দেখেন এটা সে কিতাব যেটা আমি তোমার নিকট থেকে নিয়েছি, এটা সে কিতাব, এটা দেখেন এটা সে কিতাব, কিতাব বই, এটা আমরা মোজাক্কার হিসাবে ধরে নিলে, তাহলে এটা এটা কি ইসমে মৌসুল না, এটা তাহলে কি হবে হাদা, হাদা, হাদা এটা সে, সে মানে কি হুয়া, এটা জমিন, হাদা এটা হুয়া সে কিতাব, হ্যাঁ হুয়া, তাহলে হুয়াল কিতাব সে কিতাব, সে কিতাব, দেখেন হাদা হুয়াল কিতাব এটা সে কিতাব, এটা সে কিতাব যেটা, 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 তাহলে কি হবে আল্লাহ দি, সাধারণত আল্লাহ দি, তো হুয়া হাদা হুয়াল কিতাব, হাদা এটা হুয়াল কিতাব সে কিতাব আল্লাহ দি যেটা, এবার কি করেছে অর্থ কি আমার, আমি তোমার নিকট থেকে এনেছি, আমি তোমার নিকট থেকে নিয়েছি, তাহলে আমি নিয়েছি, আমি নিয়েছি, এখানে বাপটাকে আনতে হবে, আমি নিয়েছি, তাহলে আমি নিয়েছি, এখানে আখাদা অর্থ নেওয়া, কিন্তু যেহেতু এখানে আমি নিয়েছি তাহলে আখাস্তু, আ খস্তু নিয়েছি, আখাদা অর্থ নেওয়া, তাহলে কি আখাস্তু আমি নিয়েছি, হাদা এটা হুয়াল কিতাব সে কিতাব আল্লাযী যেটা আখাস্তু আমি নিয়েছি তোমার হতে, তোমার থেকে, তাহলে কি মিন তোমার, তো তোমার এই তো এখানে একটা আমরা কিন্তু এখন জমির পাইছি তোমার না, তো তোমার জমির আমরা জানি এটা কিন্তু এখানে মাংসুবা তোমরা তো পড়বে আখাস তু, এখানে ফেল ফাইল আছে খেয়াল করেন, আখাস তু এখানে ফেল ফাইল, তো ফাইল যেহেতু আছে তারপর যেটা হবে এটা মাফুল না, তো মাফুল মধ্যে যে জমিটি ইউজ করবো সেটা কি হবে মাংসুবে মোত্তাসিল অথবা মুংফাসিল, তো দেখেন এখানে যেহেতু এখানে আমরা আখাস তু, এখানে আমাদের সরি মাজরুরের মুত্তাসিল ব্যবহার করতে হবে, আখাস তু মি, যেহেতু তোমার থেকে, তোমার নিকট থেকে, তাহলে মিনকা হবে, মিনকা হতে, তাহলে মিন মানে মূলত হচ্ছে মিন, মিন অর্থ কি হতে, কা তোমার থেকে, এখন কি মিন এটা তো জমির মাজরুরের মুত্তাসিল হবে, তো মিনকে আমরা যুক্ত করে দিব এই মিন আর কাকে একতর করে দিব, মিনকা তোমার থেকে, কথা বুঝছেন, তোমার থেকে, তাহলে তোমার মানে আপনার থেকে অথবা তোমার থেকে, কাফ কা তোমার, হ্যাঁ মিন হতে, তাহলে মিনকা তোমার থেকে, তোমার হতে একই কথা, মিনকা তোমার থেকে, তাহলে হাদা এটা হুয়াল কিতাব ওই কিতাব আল্লাযী যেটা আখাযতু আমি নিয়েছি মিনকা তোমার থেকে বা তোমার তোমার হতে, আশা করি বুঝছেন। এই যে দেখেন এখন আমাদের কি আসছে জমির আসছে, এই জমিগুলো তখন যদি আমরা না জানতাম তাহলে কি হতো, তো যদি না জানতাম তাহলে আজকে আমাদের একটু বুঝতে অসুবিধা হতো, তো আপনারা যদি জমিরের ক্লাসটা করে থাকেন তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে আশা করি। মিনকা, মিনকা মানে কি আপনার হতে বা আপনার থেকে। আচ্ছা তারপর আমরা এরপরটা দেখি, দেখেন এরা ওই সমস্ত ছাত্র যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, এরা ওই সমস্ত ছাত্র যাদেরকে আমি কি দিয়েছি শিক্ষা দিয়েছি, ওই সমস্ত, তাহলে ওই দূরবর্তী ছাত্র এরা বহুবচন, তাহলে আমরা কি বলবো হা উলা ই কাশি নিকটবর্তী, তাহলে কি বলবো এরা ওই সমস্ত ছাত্র, তাহলে হা উলা ই, হা উলা ই ওরা ওই সমস্ত ছাত্র, হুম যাদেরকে, হা উলা ই ওরা ওই সমস্ত, হুম
হুমুত তুল্লাবু, তুল্লাবু মানে কি ছাত্ররা, যেহেতু ছাত্ররা এখানে ছাত্র হবে, ছাত্র হলে বহুবচন, তাহলে তালেবুন এর বহুবচন তুল্লাবুন। তা হাউলাই হুম তুল্লাবুন, এরা ওই সমস্ত ছাত্ররা, ছাত্র যাদেরকে, তাহলে যাদেরকে আল্লাহ, যাদেরকে আমরা আল্লাহ দিই না, এখানে বহুবচন হবে আল্লাহ দি না, যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তাহলে দারাস তুহুম, দারাস তু হুম, দারাস তু হুম। একটু ভালো করে খেয়াল করেন, হা উলা ই এরা, হুম ওই সমস্ত, তুল্লাবু ছাত্ররা, এরা ওই সমস্ত ছাত্ররা, আল্লাযীনা যাদেরকে, দাররাস্তু আমি শিক্ষা দিয়েছি, হুম যাদেরকে, যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, দাররাসা শিক্ষা দেওয়া, আর দাররাস্তু অয়দা মুতাকাল্লিম মাঝি, দাররাস্তু আমি শিক্ষা দিয়েছি, হুম যাদেরকে, মানে এরা ওই সমস্ত ছাত্র যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, এখানে র লাগবে না, এটা ওই সমস্ত দ্বারা এটা নিজে প্লুরাল থাকবে। আচ্ছা, তো ইসমে এই মাউসুল প্রাথমিকভাবে এটাই আলোচনা, কিন্তু এর মধ্যে একটু দুইটা জিনিস, সেটা হলো মা এবং মান। মান এবং মা, আমরা জানি মা এটা না বোধক ফেলে মাদি, ফেলে মোজার মধ্যে আমরা নফি করার সময় কি যুক্ত করতাম, মা যুক্ত করতাম না, তখন মার অর্থ কি হতো, না হতো, তাই না? মান অর্থ কি, কে, মান অর্থ কি, কে, মান অর্থ, মান অর্থ আমরা সাধারণত কি, কে, কিন্তু এই মান আর এই মা, এই দুইটো ইসমে মৌসুল। তো এর মধ্যে পার্থক্য এত কিছু না, মা মূলত গয়রে আকেলের জন্য, মানে যেটা সাধারণত জানা থাকে না, অজানা কিছুকে ইঙ্গিত করে বোঝায়। আর মান হয়েছে এমন জিনিস যা জানা আছে, গয়রে আকেলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণের মাধ্যমে শিখে নিই, বলছে কি, তোমার সাথে যে কথা বলল, তোমার সাথে যে মানে যে ব্যক্তি কথা বলল তাকে আমি চিনি। তো দেখেন এখানে প্রথমে আমাকে আনতে হবে, প্রথমে বার মানে ফেল আনতে হবে, তা আমি চিনি, আমি চিনি আরবি কি, এটাকে আমি অয়দমতা কালামে করতে হবে, ইয়ে থেকে আমি চিনি, আমি চিনি, এটা মোজারা করতে হবে, মোজারা না, কি মোজারা না করতে, এটা হ্যাঁ মোজারা করতে হবে, মাঝিতে না। তাহলে মোজারা করতে আরাফ অর্থ চিনা, মোজারা করলে কি আরিফু, আরিফু অর্থ আমি চিনি, আরিফু আমি চিনি, আমি চিনি, মান যে, আমি চিনি মান যে কথা বলেছে, কথা বলে তাকাল লামা, তাকাল লামা, তাকাল লামা, তাকাল লামা, আরিফু আমি চিনি মান যে তাকাল লামা কথা বলেছে, মা আকা, মা মানে সাথে, তো কা মানে আপনার বা তোমার, মা আকা, তো হ্যাঁ মা আকা এটা, আরিফু আমি চিনি মান যে, আমি আরিফু আমি চিনি মান যে তাকাল্লামা কথা বলেছে মা আকা তোমার সাথে। তো এখান থেকে মান অর্থ যে অর্থ ব্যবহার হয়েছে এটা ইসমে মাউসুল। বইটিতে যা আছে আমি তা পড়লাম, তাহলে পড়লাম ইংরেজি কি, আরবি কি, করা, করা অর্থ পড়া, সে আমরা বলবো করা তু, মাজির হয়তো মোত্তাকাল্লিম শিকার, করা তু আমি পড়েছি, মা যা রয়েছে, মা অর্থ কি যা রয়েছে, ফিল কিতাব মানে বইকে নির্দিষ্ট করার জন্য এখানে আলিফ লাম দেখছি, আর ফিল কিতাব, ফিল কিতাব, অথবা এটাকে মজাব বলবো, এটাকে মজাবিলাই বলবো, কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে, করা তু আমি পড়েছি, মা যা আছে, ফিল কিতাব বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে যা আছে আমি তা পড়লাম বা পড়ে, না পড়েছি না, পড়েছিল তো এটা আপনার ইয়ে হয়ে যাবে, মাঝে করিব হয়ে যাবে, করা তু পড়লাম, করা তু পড়লাম, মা যা রয়েছে ফিল কিতাবি বইয়ের মধ্যে। তো বইটির মানে বইটি বলতে এখানে আমি আলিফ লাম যুক্ত করছি, এটাকে মজা মজা বলে করছি। তো বইটিতে যা আছে তা আমি পড়লাম। আশা করি বুঝছেন, এ হলো ইসমে মৌসুল নিয়ে আলোচনা। তো আশা করি সবাই বুঝছেন। তো ভালো করে আরেকবার পড়ে নেবেন, দেখে নেবেন, অথবা কোনো বই যদি আপনাদের থাকে সহকারী বা কোনো বই, সেখান থেকে আরেকটু বিস্তারিত আলোচনা করে দেখে নেবেন। জাস্ট আমি মূল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।